ডিএ নিয়ে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলায় নতুন জল্পনা। সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকদেরও কি মিলবে বকেয়া টাকা? তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ নিয়ে আন্দোলন ও আইনি লড়াই বহুদিন ধরেই চলছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসার পর এই নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে, তারাও কি এই বকেয়া ডিএ পাবেন? গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলায় একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। সেই রায়ে মূলত কর্মচারী বা এমপ্লয়িজ শব্দটি ব্যবহার করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানে আলাদা করে রাজ্য সরকারি কর্মচারী কথাটি উল্লেখ করা হয়নি। এমনকি পেনশনারদের ক্ষেত্রেও একই ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে। আইনি দিক থেকে দেখলে অনেকের মতে এই কারণে রায়ের পরিধি একটু বড় হতে পারে, অর্থাৎ শুধু সরকারি দপ্তরের কর্মচারীরা এই আওতায় পড়বেন এমনটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। গত 7ই মার্চ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি মডিফিকেশন আবেদন জমা দেয়। সেখানে কর্মচারীদের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। রাজ্যের হিসেব অনুযায়ী সরাসরি রাজ্য সরকারি কর্মচারীর সংখ্যা 3 লক্ষেরও বেশি। সরকার পোষিত স্কুল ও কলেজে প্রায় 3,88,000 শিক্ষক ও শিক্ষাকর্মী কাজ করেন। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সহ বিভিন্ন স্থায়ী সংস্থায় প্রায় 53,000 কর্মী রয়েছেন। এই সমস্ত তথ্য রাজ্য সরকার নিজেই আলাদা জমা দিয়েছে। রাজ্যের দেওয়া তথ্যই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে এসেছে। সেখানে বলা হয়েছে এই সব ক্ষেত্রের কর্মীরাই বর্তমানে একই হারে ডিএ পান। এই কারণেই অনেকের মতে যখন সবাই একই হারে মহার্ঘ ভাতা পান, তখন বকেয়া ডিএ মেটানোর সময় তাদের আলাদা করে বাদ দেওয়া কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। তবে রাজ্য সরকার ইতিমধ্যেই কর্মীদের সার্ভিস বুক ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে। সেই জন্য একটি নতুন পোর্টাল তৈরির কাজ চলছে। এই পোর্টালের মাধ্যমে কর্মীদের তথ্য যাচাই করা হবে। এরপর অর্থ দপ্তর বা নবান্ন থেকে কী নির্দেশ আসে সেটা এখন দেখার বিষয়। সেই ঘোষণার পরই পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।